দক্ষিণ স্পেনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। দুটি হাই স্পিড ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুরো দেশ আজ শোকস্তব্ধ। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে কর্ডোবা শহরের কাছে একটি হাই স্পিড যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সাথে ধাক্কা খায়। এই ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ১৮ জানুয়ারি রবিবার গভীর সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনাটিকে উদ্ধারকর্মীরা চরম ধ্বংসযজ্ঞ বলে বর্ণনা করেছেন। ঘটনাটি স্থানীয় সময় সন্ধ্যা ৬:৪০ নাগাদ আদামোস শহরের কাছে ঘটে। স্পেনের রেল নেটওয়ার্ক অপারেটর আদিফের মতে ঘটনার সূত্রপাত হয় মালাগা থেকে মাদ্রিদগামী একটি ইরিও হাই স্পিড ট্রেনের মাধ্যমে। তদন্তকারীরা এখনও কারণ খোঁজার চেষ্টা করছেন, কিন্তু কোনো এক অজানা কারণে ইরিও ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে লাইন থেকে দূরে সরে থামার পরিবর্তে এটি পাশের ট্র্যাকে চলে আসে, ঠিক যেখান দিয়ে মাদ্রিদ থেকে হুয়েলভাগাগামী একটি রেনফে আলভিয়া ট্রেন আসছিল। সংঘর্ষটি ছিল অত্যন্ত তীব্র। ধাক্কার জেরে দ্বিতীয় ট্রেনটির লাইন থেকে ছিটকে একটি খাড়া বাঁধের নিচে পড়ে যায়। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৫০০ জন যাত্রী তখন সেখানে ছিলেন। স্প্যানিশ পরিবহন মন্ত্রী বলেছেন, এখানে লাইনচ্যুত হওয়ার ঘটনাটি সত্যিই অদ্ভুত। এটি ট্র্যাকের একটি সোজা অংশ যেখানে দৃশ্যমানতা ভালো, এবং গত মে মাসেই এই ইনফ্রাস্ট্রাকচারটি নতুন করে সংস্কার করা হয়েছিল। দুর্ঘটনাটি একটি গ্রামীণ এবং দুর্গম এলাকায় হওয়ায় ভুক্তভোগীদের কাছে পৌঁছানো একটি লজিস্টিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টোনিও সান্স নিশ্চিত করেছেন যে কিছু বগি ৪ মিটার গভীর ঢালের নিচে গড়িয়ে পড়েছে, যার উদ্ধার কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে। ধাতব অংশগুলি যাত্রীদের চারপাশে পেঁচিয়ে আছে। অবস্থা খুবই গুরুতর। ধ্বংসস্তূপ থেকে সাড়া বাঁচানোর জন্য আমাদের খুব ধীরে কাজ করতে হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রীরা ভূমিকম্পের মতো কম্পন এবং তারপরেই আলো নিভে যাওয়ার বর্ণনা দিয়েছেন। একজন যাত্রী স্প্যানিশ জাতীয় রেডিওকে বলেছেন যে ট্রেনের বগিটি মুহূর্তের মধ্যে পুরোপুরি উল্টে গিয়েছিল। এই বিপর্যয়ের সাথে ইউরোপের রেলের দুটি প্রধান কোম্পানি জড়িত। প্রথম ট্রেনটি ইরিও দ্বারা পরিচালিত ছিল, যার মালিকানায় মূলত ইটালীয় রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ রয়েছে। দ্বিতীয়টি স্পেনের শাসন মালিকানাধীন রেনফে দ্বারা পরিচালিত। এই ঘটনার শোক ইউরোপ জুড়ে অনুভূত হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভার্সুলা ভন ডার লেইন শোক প্রকাশ করে লিখেছেন, আজ রাতে আপনারা আমার ভাবনায় আছেন। হাই স্পিড রেল স্পেনের গর্বের একটি বিষয়, যাদের চীনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাই স্পিড নেটওয়ার্ক রয়েছে। এই মাত্রার দুর্ঘটনা বিরল হলেও নজিরবিহীন নয়। অনেকেই ২০১৩ সালের সান্তিয়াগো দে কম্পোস্তেলা লাইনচ্যুতির ঘটনার কথা স্মরণ করছেন, যেখানে ৭৯ জন নিহত হয়েছিলেন। আশা ছিল যে তারপর থেকে বাস্তবায়িত নিরাপত্তা প্রোটোকলগুলো এমন আরেকটি রাত আসা প্রতিরোধ করবে। আগামীকাল কর্ডোবায় সূর্য ওঠার সাথে সাথে এই বিপর্যয়ের প্রকৃত ভয়াবহতা আরও পরিষ্কার হবে। মাদ্রিদ এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আপাতত আহতরা এবং খবরের অপেক্ষায় থাকা পরিবারগুলি প্রধান প্রাধান্য পাচ্ছে। আমরা আপনাদের তদন্তের আপডেট জানাতে থাকব। কিভাবে একটি আধুনিক ট্রেন নতুন ট্র্যাকে এমন প্রাণঘাতীভাবে লাইনচ্যুত হতে পারে। আল জাজিরার পক্ষ থেকে আমি আলেকজান্ড্রা বায়ার্স। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।